আব্বা আব্বা, আমরা তো গরিব কৃষক, আমরা কি কোনোদিন বড় লোক হবো না? কি ব্যাপার, আমার বেটার মাথা দিল্লা আবল তাবল চিনতে ঢুকলো কৃষক। তুই হঠাৎ এলে কথা করছো কৃষক রে বাবা? আমার যত বন্ধু বান্ধব আছে সবগুলো কত ভালো ভালো পোশাক আশাক পরে, আর আমি এলে কি পরি আব্বা? সগলি কার গাড়ির চড়ে স্কুলত আসে, আর আমার হাঁটে হাঁটে যাওয়া লাগে। টিফিনের সময় ওরা কত কি খায়, আর তুমি আমাকে দাও 10 টাকা করে, তাক দিয়ে কি পাওয়া যায় তাই কর। ও আচ্ছা, এই জন্য তুই এই কথা করছু। শোন বাবা, খালি ওগলে থাকলেই মানুষ বড় লোক হয় না, তুইও বড় লোকই। হ্যাঁ, আব্বা কুমা করছে আমি বড় লোক, তাহলে বেন আমি বড় লোকই। শোন বাবা, বললে চিন্তা ভাবনা বাদ দিয়ে ভালো করে পড়াশোনা কর। তুই তো বড় লোকই, কিন্তু আরো বড় লোক হওয়া লাগবি। আচ্ছা আব্বা ঠিক আছে, আমি তাহলে যাই পড়বে বসনু। আব্বা, তুমি না কইছিলে আমরা বড় লোকই, কিন্তু আমাকে অভাব শেষ হয় না কে? কে বাবা, তোর আবার কি অভাব হলো? এবার ঈদত সগলি কত সুন্দর সুন্দর দামি দামি কাপড় নিল, তুমি তো আমাকে কিছুই দিলে না। আমার সেই পুরনো কাপড় পরেই ঈদগা মাঠত নামাজ পড়বে যাওয়া লাগলো। কে আব্বা, আমরা কি বড় লোক হমো না? কতদিন বড় লোক হমো? আরে বাবা, পুরাতন কাপড় পরলেই কি মানুষ গরিব হয়ে যায়? আমরা তো বড় লোকই, তুই মিশে এলে টেনশন করিস কে? আ আব্বা কুমা আবার বলো আমরা বড় লোকই, তাহলে বেন তাই আমি মনে হয় বুঝতে পারছি না। এগুলা আজারে চিন্তা ভাবনা বাদ দিয়ে ভালো করে পড়তো বাবা, তোর আরো বড় হওয়া লাগবি। আর জানিসই তো, ভালো মতো পড়াশোনা না করলে বড় হবার পারবো না। আচ্ছা আব্বা ঠিক আছে, তাহলে আমি যাই মনোযোগ দিয়ে পড়ি। দেখতে দেখতে 10টা বছর পার হয়ে গেল, সব পরীক্ষায় ভালো রেজাল্ট করল, কিন্তু আব্বা খালি মিছেই করছিল আমরা বলে বড় লোকই। একটা ইন্টারভিউ দিবার যাচ্ছি, তাও যাওয়া লাগিচ্ছে হেঁটে হেঁটে, রিক্সা ভাড়া দেওয়ার পর্যন্ত টাকা নাই। ইদিকে পূর্ণ শার্ট, পূর্ণ প্যান্ট, ছিঁড়া জুতো, এলে দেখেই তো আমাকে চাকরি দেয় না। বন্ধুকের মধ্যে সবচেয়ে ভালো রেজাল্ট করনু আমি, তাও আজ শুনতে একটা চাকরি হলো না। আল্লাহ, তুমি আমার দিকে না মুখ তুলে তাকাও। হায় 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 রে, কোনটি ভাইবা দিবার গেছনু। মানুষ বলে ইনকে অপমান করে পোশাকের জন্য। গরিব হয়ে জন্মেছে দেখে আর কত অপমান যে সহ্য করা লাগবে আমার, আল্লাহ ভালো জানে। কালকে আবার আরেকটা ভাইবা আছে, যাই নেবেন আর কত অপমান সহ্য করি। তার চেয়ে রিক্সা চলানি শুরু করি, ওটাই মনে হয় ভালো হলো। কিরে বাবা, আজকের ভাইবাটা ক্যাঙ্কা দিলু? আর ভাইবা যে অপমানটা করলো কাপড় চুপুরের জন্য, আমি আর ভাইবা দিম না। তার চেয়ে তুমি আমাকে একটা রিক্সা কিনে দাও, আমি কাল থেকে রিক্সা চলাবো। ওগলে কথা কোষ নে রে বাবা, মেলা কষ্ট করে পড়াশোনা করছু, আর একটা ভাইবা দি, দেখা যাক, আল্লাহ ভরসা। তাহলে তুমি আর এটা ভাইবা দিবের করছ? ঠিক আছে, এটাই করলে শেষ, এরপরে আর দিম না। যা বাবা যা, আল্লাহ ভরসা। আল্লাহ, তুমি আমার সোলটার মুখের দিকে তাকাও আল্লাহ। এই সোলটা জীবনে মেলা কষ্ট করছে আল্লাহ, আর তুমি প্রতিদান দাও। শোনো বাবা, তুমি অনেক মেধাবী ছাত্র, ভাইবাটাও অনেক সুন্দর দিছ। যদিও ভাইবা বোর্ডে যে কয়জন ছিল কেউ তোমাকে পছন্দ করেনি, কিন্তু আজকে যে কয়জন ভাইবা দিছে তার মধ্যে সবচেয়ে তোমাকে আমার আত্মবিশ্বাসী মনে হয়েছে। সবাই তো ভাইবা বোর্ডে আসে সেই চকচকে কাপড় চোপড় পরে, কিন্তু তুমি আছ পুরাতন কাপড় চোপড় পরে, তাতে বোঝা যাচ্ছে তুমি গরিব পরিবারের ছেলে। তারপরও তোমার মধ্যে কোনো আত্মবিশ্বাসের কমতি ছিল না। এই জন্যই আমি তোমাকে চাকরিটা দিচ্ছি, কারণ আমার এটি আত্মবিশ্বাসী ছেলেরই খুব দরকার। আমি আশা করি তুমি আমার সিদ্ধান্তের মর্যাদা রাখবা। আপনাকে অনেক ধন্যবাদ স্যার। আমি জয়েন করবো কবে থেকে? যত তাড়াতাড়ি সম্ভব, পারলে তুমি কাল থেকেই জয়েন করো। চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো, এখন আর কেউ আটকাতে পারবে না। সম্বন্ধটা এইবার তুমি ভেস্তে দিতে পারো, মাকে বলে দাও বিয়ে তুমি করছো না। বাপ রে বাপ, আমার বিশ্বাসই হচ্ছে না যে আমি এত বড় চাকরি পাইছি। আমি স্বপ্নে দেখিচ্ছি না জাগিয়েছি। আব্বা, ও আব্বা, শুনছো? খবর শুনছো? কিরে বাবা, তো তোমার খুশি খুশি লাগিচ্ছে খুব? আব্বা, আমি তো চাকরি পাইয়ে গেছি, আমার আর রিক্সা চলার লাগবে লয়। কে তো কোসনু না তুই বড় লোক? আমার কথা তো বিশ্বাস করেছিল না। ওই পেশাল জান তুমি আর পারো না।
আমি কি এখনো ছোট আছি যে তুমি আমাকে ভুল বুঝাবা? আজকেও আমি পূর্ণ শার্ট প্যান্ট আর ছেঁড়া জুতো পরে গেছনু ভাইবা দিবার, আর তুমি করছো আমি বড় লোক। তা তুই পুরাতন শার্ট প্যান্ট আর সেরা জুতো পাওয়ার দিয়ে গেলু, তাও তোকে চাকরি দিল কিসো? হে হে আব্বা, আত্মবিশ্বাস আত্মবিশ্বাস। স্যার তো ডাইরেক্ট কয়ে দিছে আমার অনেক আত্মবিশ্বাস। এই আত্মবিশ্বাসই তার অনেক পছন্দ আছে। তা তুই এত আত্মবিশ্বাস কুটি পাইলু বাবা, কত আনা আমার? আত্মবিশ্বাস আবার কুটি পাওয়া যায়? এটা তো এমনিই আসে। হে হে বাপজান, আত্মবিশ্বাস এত সহজ জিনিস না। আত্মবিশ্বাস বাজারও তো কিনতে পাওয়া যায় না যে এটা এমনি এমনি তোর ভেতরে আসবি। তাহলে আব্বা আমার মধ্যে এত আত্মবিশ্বাস করতে গেল? কে তুই যে করছিলু আব্বা আমরা বড় লোক হমো দিন, তখন তোকে আমি কি উত্তর দিচ্ছুনু মনে নাই? যে তুই তো বড় লোকই। আর এই কথা শোনার পরে তুই গরিব হওয়ার পরেও তোর মনের মধ্যে থেকে হতাশা চলে যাচ্ছিল, আত্মবিশ্বাস বেড়ে যাচ্ছিল। তারপরে তোর পড়ার প্রতি মনোযোগ অনেক বেড়ে যাচ্ছিল। ইনকে করে করেই তো তুই ভালো রেজাল্ট করেছিল। কে তোর তো আরো মেলা বন্ধু আসলো, তাদের রেজাল্ট দেখতো কি অবস্থা আছে। হ্যাঁ, তুমি তো ঠিকই কছো আব্বা। আমি তো কোনোদিন ইনকে করে চিন্তা করিনি। আব্বা তুমি কিছু মনে করো না, আমি না বুঝে তোমার সাথে মেলা রাগারাগি করছি। আজকে বুঝলে আমার এই অবস্থায় আসার পিছনে সবচেয়ে বড় অবদান তোমার। তোমার মতো বাপ যদি ঘরে ঘরে থাকলো হিনি, তাহলে সব ছেলে পেলে জীবনে অনেক বড় হতে পারলো হিনি।